তুমি কখনো খেয়াল করেছ ছোট বাচ্চারা যখন খালি পায়ে মাটিতে ছুটে বেড়ায় তখন তাদের মধ্যে এত অফুরন্ত এনার্জি আর আনন্দ কোথা থেকে আসে? আর তুমি যত বড় হচ্ছ, দামি জুতোর আবরণে তোমার পা যত ঢাকা পড়ছে, তুমি তত বেশি ক্লান্ত আর স্ট্রেসড হয়ে পড়ছ। আসলে জুতোর এই আরামদায়ক খাঁচা তোমাকে এমন এক প্রাকৃতিক শক্তি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে যার সাথে তোমার শরীরের জন্মগত সম্পর্ক। কিন্তু কি হবে যদি বলি, প্রতিদিন মাত্র কয়েক মিনিট খালি পায়ে হাঁটার এই ছোট্ট একটা অভ্যাস তোমার শরীর, মন আর পুরো স্বাস্থ্যকে ভেতর থেকে বদলে দিতে পারে? হ্যাঁ, এটা নিছক কোনো পুরনো প্রথা নয়। বিজ্ঞানও এখন স্বীকার করছে যে জুতো খুলে মাটিতে পা রাখার মধ্যে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য শক্তি। ভাবতে পারো, ভোরবেলার স্নিগ্ধ পরিবেশ, আর তুমি সবুজ ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটছ। তোমার পায়ের নিচে শিশির ভেজা ঠান্ডা মাটির স্পর্শ লাগছে, আর ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। বিজ্ঞান বলছে, আমাদের পা যখন সরাসরি মাটির সংস্পর্শে আসে তখন মুহূর্তের মধ্যে আমাদের স্ট্রেস লেভেল কমতে শুরু করে আর মন শান্ত হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় গ্রাউন্ডিং বা আর্থিং, যা সরাসরি তোমার নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত। মাটির সংস্পর্শে আসার সাথে সাথে তোমার শরীরের কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন জাদুকরীভাবে কমতে থাকে। আর একটু ভেবে দেখো, তোমার স্ট্রেস যখন কমবে তখন তো স্বাভাবিকভাবেই রাতের ঘুমটা অনেক বেশি গভীর আর শান্তির হবে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত খালি পায়ে হাঁটলে ঘুমের কোয়ালিটি বহুগুণ বেড়ে যায়। তবে এই জাদুর আসল খেলাটা কিন্তু শুরু হয় তোমার পায়ের পেশিগুলো থেকে। যখন তুমি সারাদিন জুতো পরে থাকো তখন তোমার পায়ের ছোট ছোট পেশিগুলো কোনো কাজই করে না, ধীরে ধীরে তারা অলস ও দুর্বল হয়ে পড়ে। কিন্তু যেই মুহূর্তে তুমি খালি পায়ে হাঁটো, এই ঘুমন্ত পেশিগুলো হঠাৎ করে জেগে ওঠে, অ্যাক্টিভেট হয় এবং শক্তিশালী হতে শুরু করে। এর ফলে তোমার শরীরের ব্যালেন্স শুধু ইমপ্রুভ হয় না, বরং তোমার পশ্চার বা দাঁড়ানোর ভঙ্গিও অনেক সুন্দর হয়ে যায়, আর সাথে সাথে কোমর, হাঁটু বা পায়ের ব্যথা থেকেও দারুণ আরাম মেলে। পায়ের বাইরের এই কাঠামোগত উন্নতির পাশাপাশি তোমার শরীরের ভেতরেও চলতে থাকে এক অবিশ্বাস্য বিজ্ঞান। আমাদের পায়ের তলায় হাজার হাজার নার্ভ এন্ডিং বা স্নায়ুর প্রান্ত লুকিয়ে আছে। যখন তুমি মাটিতে পা ফেলে হাঁটো তখন মাটি তোমার পায়ের তলায় এক প্রাকৃতিক আকুপ্রেশারের কাজ করে। এই আকুপ্রেশারের ফলে তোমার শরীরে রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন এক ধাক্কায় অনেক উন্নত হয়ে যায়, আর পুরো শরীরে অক্সিজেনের ফ্লো বাড়তে থাকে। আর যখন শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় তখন যে কোনো রোগ বা আঘাত সারিয়ে তোলার নিজস্ব ক্ষমতাও শরীর নিজে থেকেই বাড়িয়ে নেয়। শরীরের এই হিলিং পাওয়ার বা সারিয়ে তোলার ক্ষমতার সাথে আরও একটি অবাক করা তথ্য যুক্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, খালি পায়ে হাঁটা আমাদের শরীরের ইনফ্লেমেশন বা ভেতরের প্রদাহ ও ফোলাভাব কমাতেও দারুণ সাহায্য করে। কারণ পৃথিবীর পৃষ্ঠে থাকা ইলেকট্রন আমাদের শরীরে প্রবেশ করে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলগুলোকে নিউট্রাল বা নিষ্ক্রিয় করে দেয়। যদিও এই বিষয়ে এখনও অনেক গবেষণা চলছে, তবে একটা ব্যাপার একেবারে পরিষ্কার, প্রকৃতির এই প্রত্যক্ষ সংস্পর্শ তোমার শরীর ও মস্তিষ্কের জন্য এক বিশাল আশীর্বাদ। শরীরের এই আশীর্বাদের রেশ ধরে এবার মস্তিষ্কের দিকে তাকানো যাক। যখন তুমি খালি পায়ে হাঁটো তখন তোমার মনোযোগ অবচেতনভাবেই তোমার প্রতিটি পদক্ষেপে গিয়ে পড়ে। মাটির উঁচু নিচু, নরম বা শক্ত অনুভূতি তোমার মনকে বর্তমান মুহূর্তে ধরে রাখে, আর এটাই হলো মাইন্ডফুলনেস বাড়ানোর সবচেয়ে সহজ উপায়। এই বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস তোমার ভেতরের অ্যাংজাইটি বা মানসিক অবসাদকে অনেকটাই কমিয়ে আনে। অনেকেই লক্ষ্য করেছেন যে নিয়মিত খালি পায়ে হাঁটলে তাদের মেজাজ ভালো থাকে, মানসিক স্বচ্ছতা বা মেন্টাল ক্ল্যারিটি বাড়ে এবং প্রকৃতির সাথে সরাসরি যুক্ত থাকার কারণে শরীরের নিজস্ব শক্তি যেন পুরোপুরি রিচার্জ হয়ে যায়। মানসিক আর শারীরিক এত সব উপকারের কথা শুনে নিশ্চয়ই এখনই জুতো খুলে দৌড়াতে ইচ্ছে করছে, তাই না? কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, সব জায়গায় খালি পায়ে হাঁটা কি আদৌ নিরাপদ? উত্তর হলো একেবারেই না। তোমাকে সব সময় নিরাপদ ও পরিষ্কার জায়গা বেছে নিতে হবে, যেমন নরম ঘাস, পরিষ্কার মাটি বা বালুর ওপর। কারণ বাইরের রাস্তায় নোংরা, কাঁচ বা ইনফেকশনের ভয় থাকতে পারে। বিশেষ করে তোমার যদি ডায়াবেটিস থাকে বা পায়ে সেন্সিটিভিটির সমস্যা থাকে, তবে এই বিষয়ে তোমাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেই হবে। কংক্রিটের শক্ত রাস্তায় খালি পায়ে দীর্ঘক্ষণ হাঁটা কিন্তু উপকারের বদলে উল্টো ক্ষতি করতে পারে।
তাই শুরুতে প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট ঘাসের ওপর দিয়ে হাঁটার অভ্যাস শুরু করো। প্রথম কয়েকদিন হয়তো তোমার পায়ের তলায় একটু অন্যরকম বা অস্বস্তিকর লাগতে পারে, কারণ বছরের পর বছর জুতোর নরম কুশনে ঢাকা থাকতে থাকতে তোমার পা এই আদিম স্পর্শটা একেবারেই ভুলে গেছে। কিন্তু বিশ্বাস করো, এই সামান্য অস্বস্তির পরেই শুরু হবে আসল ম্যাজিক। প্রতিদিন এই 5-10 মিনিটের সময়টাকে একটু একটু করে বাড়াতে থাকো। তুমি নিজেই অবাক হয়ে লক্ষ্য করবে, মাত্র কয়েকটা দিন পেরোতেই তোমার শরীরের ভেতরের পুঞ্জীভূত ক্লান্তিগুলো যেন জাদুর মতো উধাও হয়ে যাচ্ছে। একবার গভীরভাবে ভেবে দেখো, এমন একটা অভ্যাস যার জন্য তোমার 1 পয়সাও খরচ করতে হচ্ছে না, কোনো দামি পিল বা সাপ্লিমেন্ট খেতে হচ্ছে না, অথচ তোমার শরীর ফিরে পাচ্ছে এক অফুরন্ত প্রাণশক্তি। যখন তুমি নিয়মিত এই সকালের রুটিনটা মেনে চলবে, তখন তোমার দিনগুলো আর আগের মতো অলস বা ম্যারম্যারে থাকবে না। সকালে বিছানা ছাড়ার পর যে একটা ভারী ভাব তোমার কাঁধে চেপে থাকে, মাটি ছুঁয়ে হাঁটার ফলে সেই ভারী ভাবটা নিমেষেই হালকা হতে শুরু করবে। তোমার মনে হবে যেন কেউ তোমার ভেতর থেকে সমস্ত নেতিবাচক এনার্জি শুষে নিয়েছে। তবে হ্যাঁ, এই অভ্যাসের ক্ষেত্রে একটা বিষয় খুব সাবধানে মাথায় রাখতে হবে। প্রথম দিনেই উৎসাহের বসে কখনোই শক্ত কংক্রিট বা পিচ ঢালা রাস্তায় বেশি সময় ধরে খালি পায়ে হাঁটতে যাবে না। কারণ গ্রাউন্ডিং বা আর্থিংয়ের আসল উদ্দেশ্য শুধু পা থেকে জুতো খুলে ফেলা নয়, বরং পৃথিবীর প্রাকৃতিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে তোমার শরীরকে সরাসরি যুক্ত করা। কংক্রিট বা কৃত্রিম সারফেস সেই সংযোগ তৈরি করতে পারে না, উল্টে তোমার পায়ের হাড় ও জয়েন্টে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই তোমার প্রধান লক্ষ্য হবে মাটি, ঘাস বা বালুর মতো প্রাকৃতিক উপাদানের সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা। তুমি কি জানো, আধুনিক জীবনযাপনের এই ইঁদুর দৌড়ে আমরা সবচাইতে বেশি কি হারিয়েছি? আমরা হারিয়েছি আমাদের ভেতরের স্থিরতা। আর এই প্রতিদিন কিছুক্ষণ খালি পায়ে হাঁটার অভ্যাস তোমাকে ঠিক সেই মহামূল্যবান স্থিরতাটাই ফিরিয়ে দেয়। যখন তুমি খালি পায়ে প্রাকৃতিক উপাদানের ওপর দিয়ে হাঁটো, তোমার শরীর পৃথিবী থেকে সরাসরি নেগেটিভ আয়নগুলো শুষে নিতে থাকে। এই আয়নগুলো তোমার শরীরের ভেতরে থাকা পজিটিভ চার্জ ফ্রি র্যাডিকেলগুলোকে শান্ত করে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা এতটাই গভীর যে অনেক বিশেষজ্ঞ একে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবের সাথে তুলনা করছেন, যা ভেতর থেকে তোমার সেলুলার ড্যামেজ বা কোষের ক্ষয় রোধ করে। শুধু তোমার শরীর নয়, এই ছোট্ট পরিবর্তনের ফলে তোমার পুরো মাইন্ডসেট বা চিন্তাধারায় একটা নীরব বিপ্লব ঘটে যেতে শুরু করে। তুমি নিজে থেকেই খেয়াল করে দেখবে, যেসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি আগে খুব সহজেই রেগে যেতে বা স্ট্রেস নিতে, কিছুদিন পর সেই একই বিষয়গুলো আর তোমাকে ততটা বিচলিত করছে না। কারণ পৃথিবীর এই সরাসরি স্পর্শ তোমার স্নায়ুকে এমন এক প্রশান্তি দেয়, যা কোনো কৃত্রিম উপায়ে বা মেডিটেশন অ্যাপ দিয়ে পাওয়া সম্ভব নয়। তোমার ফোকাস বা মনোযোগের গভীরতা এমনভাবে বাড়তে শুরু করবে যে তুমি তোমার প্রতিদিনের কাজগুলোতে এক নতুন ডাইমেনশন বা মাত্রা খুঁজে পাবে। যে কাজগুলো করতে আগে তোমার একঘেয়েমি লাগতো, সেগুলোই তুমি অনেক বেশি এনার্জি আর উৎসাহের সাথে শেষ করতে পারবে। একটু পেছনের দিকে তাকিয়ে দেখো, আমাদের পূর্বপুরুষরা কিভাবে বেঁচেছিলেন। তাদের পায়ে কোনো দামি স্নিকার্স বা আরামদায়ক জুতো ছিল না। তারা সারা জীবন এই মাটির সাথেই সরাসরি যুক্ত ছিলেন, আর ঠিক এই কারণেই তাদের শারীরিক গঠন, ইমিউনিটি আর সহ্য ক্ষমতা আমাদের চেয়ে বহুগুণ বেশি ছিল। আধুনিকতার নামে আমরা নিজেদেরকে একটু একটু করে প্রকৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছি, আর তার খেসারত দিচ্ছি প্রতিদিন নিত্য নতুন অদ্ভুত সব শারীরিক ও মানসিক সমস্যার শিকার হয়ে। তুমি হয়তো এখনো ভাবছ, শুধু মাটি ছুঁয়ে হাঁটলেই কি এত বড় পরিবর্তন সত্যিই সম্ভব? বিষয়টা বোঝার জন্য তোমার শরীরকে একটা স্মার্টফোনের ব্যাটারির সাথে তুলনা করো। আর এই বিশাল পৃথিবী হলো তোমার সেই ব্যাটারির সবচেয়ে বড় আর শক্তিশালী চার্জিং স্টেশন। যখন তুমি সারাদিন রাবার বা প্লাস্টিকের শোল দেওয়া জুতো পরে থাকো, তখন তুমি আসলে নিজের শরীর থেকে সেই চার্জিং কেবলটা পুরোপুরি ডিসকানেক্ট করে রাখো। তোমার ভেতরের চার্জ একটু একটু করে শেষ হতে থাকে। কিন্তু যেই মুহূর্তে তুমি খালি পায়ে ঘাস বা মাটির ওপর দাঁড়াও, সুইচ অন করার মতো পৃথিবীর সেই অনন্ত শক্তির স্রোত সরাসরি তোমার শরীরে প্রবেশ করতে শুরু করে। তোমার ভেতরের প্রতিটি কোষ যেন নিমিষেই নতুন করে প্রাণ ফিরে পায়। আর তোমার শরীর যে সত্যিই রিচার্জ হচ্ছে, তার সবচেয়ে বড় আর স্পষ্ট প্রমাণ তুমি পাবে তোমার ঘুমের প্যাটার্নে। তুমি কি জানো, প্রতিদিন সকালে খালি পায়ে হাঁটা তোমার শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদমকে জাদুকরীভাবে রিসেট করে দিতে পারে? হ্যাঁ,
যখন তুমি সকালে প্রকৃতির মাঝে খালি পায়ে হাঁটো আর চারপাশের পরিবেশের সাথে একাত্ম হয়ে যাও, তখন তোমার মস্তিষ্ক একদম নিখুঁত সিগন্যাল পায়। ফলে রাতে যখন তুমি বিছানায় যাও, তোমাকে আর ঘুমের জন্য ঘন্টার পর ঘন্টা এপাশ ওপাশ করতে হয় না। তোমার শরীর তখন নিজে থেকেই সঠিক সময়ে মেলাটোনিন হরমোন রিলিজ করতে শুরু করে, আর তুমি খুব সহজেই তলিয়ে যাও এক গভীর, নিরবচ্ছিন্ন শান্তির ঘুমে। কিন্তু এই গভীর ঘুম আর শারীরিক সুস্থতাই কিন্তু এই যাত্রার শেষ কথা নয়। এর এমন একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক দিক আছে, যা তোমার জীবন দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যখন তুমি প্রতিদিন নিয়ম করে প্রকৃতির এই অসীম শক্তির সাথে নিজেকে যুক্ত করো, তখন তোমার আত্মবিশ্বাস আর পজিটিভিটি এমন এক অপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে শুরু করে, যা তোমাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সামনে পাহাড়ের মতো শান্ত ও অবিচল থাকতে সাহায্য করে। কারণ প্রকৃতির সাথে এই সরাসরি যোগসূত্র তোমার মস্তিষ্ককে এমন এক ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়, যেখানে অকারণ দুশ্চিন্তা বা ভয়ের কোনো অস্তিত্ব থাকে না। একটু গভীরভাবে তলিয়ে দেখলে তুমি অবাক হবে, আমাদের ভারতীয় সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই কিন্তু খালি পায়ে হাঁটার ওপর এত জোর এমনি দেওয়া হয়নি। এই যে আমরা মন্দিরে খালি পায়ে প্রবেশ করি, কিংবা আমাদের আগের প্রজন্মের মানুষরা দিনের বেশিরভাগ সময় বাড়িতে বা উঠোনে খালি পায়েই কাটিয়ে দিতেন, এগুলো নিছকই কোনো অন্ধপ্রথা বা সংস্কার ছিল না। আমাদের পূর্বপুরুষরা খুব ভালো করেই জানতেন যে মাটির সাথে এই অবিচ্ছেদ্য সংযোগই হল সুস্থ, নিরোগ ও দীর্ঘজীবী হওয়ার সবচেয়ে বড় রহস্য। তারা আজকের মতো করে হয়তো বিজ্ঞানটা বুঝতেন না, কিন্তু প্রকৃতির এই জাদুকরী শক্তিকে তারা তাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিলেন। আজকের এই আধুনিক বিজ্ঞানও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরনো সত্যিটাকেই নতুন মোড়কে আমাদের সামনে তুলে ধরছে। হাজার হাজার টাকার ওষুধ বা দামি থেরাপি যে কাজটা করতে ব্যর্থ হয়, প্রতিদিন সকালের মাত্র 10 মিনিটের এই বিনামূল্যে পাওয়া অভ্যাসটা তোমার জন্য সেই অসাধ্য সাধন করতে পারে। এখন তোমার সামনে ঠিক দুটো রাস্তা খোলা আছে। এক, তুমি এই ভিডিওটার কথা এখানেই ভুলে গিয়ে আবার তোমার সেই পুরনো স্ট্রেসড আর ক্লান্তিকর ইঁদুর দৌড়ে ফিরে যেতে পারো। আর দুই, কাল সকাল থেকেই নিজের শরীর আর মনকে ভেতর থেকে পুরোপুরি বদলে ফেলার এই অসাধারণ চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো। সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তবে তুমি যদি সত্যিই কাল সকালে প্রথমবার ঘাসের ওপর খালি পায়ে হাঁটার এই ম্যাজিকটা অনুভব করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকো, তাহলে নিচে কমেন্ট করে এখনই আমাকে জানাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমার আজকের এই একটা ছোট সিদ্ধান্ত কিন্তু তোমার আগামীকালের পুরো জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে পারে। যদি এই তথ্যগুলো তোমার জীবনের জন্য সত্যিই উপকারী মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এমন আরও শক্তিশালী আর জীবন বদলে দেওয়া হেলথ সিক্রেটস খুব শিগগিরই আসতে চলেছে, যা তুমি কোনোভাবেই মিস করতে চাইবে না। প্রকৃতির সাথে যুক্ত থাকো আর নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো।